আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। 31st একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। এতদিন করা হয়নি, সময় হয়ে ওঠেনি আপনাদের মাঝে এই ব্লগটি শেয়ার করার, তাই হুট করে চিন্তা করলাম আজকেই না হয় আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। এই মার্কেটে শুধু শপিং করতে না, অনেকে খেতে, ঘুরতে, খেলতে এবং মুভিও কিন্তু দেখতে আসে। তো মেনলি আমরা এখানে একটু খেতে এসেছিলাম, যেহেতু আমরা পুরান ঢাকায় থাকি, আশেপাশে তেমন কোনো জায়গায় নেই যাওয়ার। তো চিন্তা করলাম যেহেতু বসুন্ধরা মার্কেট একটা এসি মার্কেট, গরমও লাগবে না, ওখানে গেলেই আমাদের জন্য ভালো হবে, বাচ্চার জন্য সেভ হবে, সব কিছু চিন্তা করি আমরা বসুন্ধরা মার্কেটে এসেছিলাম। তো আমরা যেহেতু খেতে এসেছি তাই একদম ডিরেক্ট আমরা ফুড কোর্টে চলে যাব খাওয়ার জন্য। আর আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কত মানুষের ভিড় এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এটা কি কেউ বলবে এটা হচ্ছে মার্কেট? তো যেতে যেতে দেখলাম যে এক এক গোল্ডের কালেকশন দেখে তো আমার মাথাই নষ্ট হয়ে গিয়েছে যে কত সুন্দর সুন্দর ডিজাইন গোল্ডের। তো যাই হোক, আমি গোল্ডের প্লেসে চলে এসেছি আর দেখছিলাম যে কত মানুষের ভিড়। মানুষের বলে টাকা নেই, খালি গোল্ডের দোকান ভরা ভরা মানুষ, কতই না গোল্ড কিনছে মানুষ। আর এই যে গোল্ডের যে ফ্লোরটা তারা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছিল স্ট্রিপ লাইট দেখে। এখানে একটু ভিডিও করে নিলাম, আর এই জায়গাটা অনেক ঝকঝক করছিল তাই একটু ভিডিও করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড বললো তোমরা হাঁটো, তোমাদেরকে একটু ভিডিও করে দিই। আসলেই আমার কাছে জায়গাটা ভালো লেগেছে, তারা এত সুন্দর করে আবার ডেকোরেশন করেছে বসুন্ধরা মার্কেটটাকে। আমার কাছে তো ভালোই লেগেছে। যারা এই প্লেসটায় যান নাই আর কি, গোল্ডের ফ্লোরে গেলেই কিন্তু আপনারা যে এই প্লেসটা পেয়ে যাবেন, সুন্দর ছবি ভিডিও করতে পারবেন। তো এই তো আমার মেয়েকে একটু ভিডিও করছিলাম, সে হাত ধরবেই না কোনো মতে, সে একা একা হাঁটবে, তারও কাছেও ভালো লাগছিল এটা। আর আমার কাছে বরাবরের মতো গোল্ডের দোকানে তো তাদের গোল্ডের কালেকশনগুলো দেখে তো আমার সত্যিই মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, নিজেকে একটু ভিডিও করে নিচ্ছি। ও দেখেন আমার পিছে মানুষ ভরা, ভিডিও করতে খুব আনইজি ফিল হচ্ছিল তাই একটু ভিডিও করে নিলাম। আর দেখেন ফুড কোর্টে গিয়ে দেখি যে একটুও জায়গা নেই বসার মতো, কি অবস্থা, এত ভিড়, এত মানুষ। আমি বুঝতে পারিনি যে এত ভিড় হতে পারে, তাও আবার 2-3 তারিখে। যেহেতু 31স্টেও আসিনি, তারপর 25 ডিসেম্বরেও আসিনি, হ্যাপি নিউ ইয়ারের দিন আসেনি, তো ভেবেছিলাম এখন একটু খালি থাকবে, মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে পারবো। বাট এসে দেখি এত ভিড়, সব মানুষ মনে হয় আজকে এসে পড়েছে। তো আমরা এটা ট্রাই করার জন্যই মেনলি আসা, যে তারা হচ্ছে যে কত গ্রাম জানি 500 টাকা নাকি 100 টাকা, আপনাদেরকে দেখাবো, আমি বলে গিয়েছি। আপনাদেরকে আগে আইটেমগুলো দেখাই যে এখানে তারা কত ধরনের আইটেম রেখেছে। এগুলো সাধারণত বাহিরেই দেখা যায় যে তারা গ্রাম হিসাবে খাবার বিক্রি করে। তো এখানেও দেখলাম যে বসুন্ধরায় বিক্রি করছে, দেখেন লেখা আছে প্রতি গ্রাম 99 পয়সা টাকা করে। আপনার খাওয়ার উপর ডিপেন্ড করবে কত টাকা হয়েছে। আর এখানে দেখলাম নো বিফ লেখা, এখানে কোনো বিফ নেই, যে কোনো ধর্মের মানুষ ইজিলি কিনতে পারে, নিয়ে খেতে পারবেন। তো আমরা এখানে চুজ করছিলাম কোনটা খাবে। আমার হাজব্যান্ডই আর কি মেনলি নিচ্ছিল, যে আমাদের পছন্দ তো আমার হাজব্যান্ড জানে, তো সেই বুঝে আমার কথা বাচ্চার কথা চিন্তা করি খাবার নেওয়া হয়েছিল। তো আমি আর আমার বাচ্চা এখানে বসে পড়লাম, আমার হাজব্যান্ড নিয়ে আসতে গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, দেন আরও কী খাবার পাওয়া যায়। যেহেতু এত ভিড় আর বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারছিলাম না, তাই আমি একটা জায়গায় বসলাম, যেহেতু অনেক কষ্টে সিট পেয়েছি। তো কোনো কিছু চিন্তা না করে আমি আমার বাচ্চাকে নিয়ে বসে পড়েছি, আর আমার হাজব্যান্ড খুঁজছিল যে আর কী খাওয়া যায়। তো এখানে আমি আমার বাচ্চার সাথে একটু ছবি ভিডিও করে তুলে নিলাম, আর হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম যে ও আসলে একসাথেই না হলে খাবো। তো একটু ভিডিও করে নিচ্ছি, আর এত মানুষের জন্য ভিডিও করা যাচ্ছিল না, সব তাকিয়েছিল, তো তেমন একটা ভিডিও করা হয়নি। আর দেখেন পরে আমরা খাবার খেয়েছিলাম হচ্ছে সেট মেনু, তো ওখানে আর বসিনি, পরে আরেক জায়গায় থেকে আমরা সেট মেনু নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই, মিক্সড ভেজিটেবল, তারপর হচ্ছে একটা ধনিয়া পাতা চাটনি টাইপের ছিল, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, চিন্তা করলাম বাচ্চাদের যেটা পার্ক আছে ছোট, সেখানে না হলে আমার মেয়েকে একটু খেলাবো। বাট গিয়ে দেখি সেখানে এত ভিড় যে যাওয়াই যাচ্ছিল না, তাই আর কি কিছু করার ছিল না, আবার নিচে পড়লাম। একটু মার্কেট ঘুরে টুরে না হয় চলে যাব, মেয়েকে একটা বেলুন ঠেলুন কিনে দিলে আমার মেয়ে খুশি। তো এই তো, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মার্কেটের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে আমি যখন নামছিলাম, জানি না এটা কত ফ্লোর, এই জায়গাটা একদমই অন্যরকম ছিল। আমিও তো বলি মার্কেটের ভিতরে আবার গ্রাম্য পরিবেশ কীভাবে এসে পড়লো,
হয়তোবা তারা ছবি তোলার জন্য এই সেটআপটা করেছে। যাই হোক, দেখলাম এখানে অনেকেই বসে রেস্ট নিচ্ছিল। আর উপর থেকে আপনাদের নিচ পর্যন্ত দেখাচ্ছি যে মার্কেট এখন আমরা নামতে নামতে অনেকটাই খালি হয়ে গিয়েছে, বাট যখন আসি তখন এত ভিড় ছিল যে ভালো মতো মুভও করা যাচ্ছিল না। তো আমি যখন একদম মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আসি, তাদের যে এইসব অর্নামেন্টসগুলো দেখে আমার তো পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছে, এত ভালো লাগছিল। আর বাচ্চার জন্য ভালো করে দেখতেও পারছিলাম না, এখান থেকে আমার অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, বাট বাচ্চা এমন দৌড়াদৌড়ি করছে, এখানে হারিয়ে যাওয়ার ভয় আছে, তাই আর তেমন বেশি কিছু দেখলাম না। যখন একটু খালি থাকবে তখন না হয় এসে কিনবো। আমার ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো আমার ব্লগটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।